সবাই কেমন আছেন? আমিও ইনশাল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা দিছি। বিল্ডিং গুলা অনেক সুন্দর, জায়গাটাও খুব সুন্দর নতুন করছে। এটা হলো বাচ্চাদের খেলার মাঠ, নতুন করে করছে। এটা হলো একটা মার্কেট করছে, ফামিলা মার্কেট। দেখলাম খুব সুন্দর। এখন সন্ধ্যা হয়ে যেতেছে তো, এই জন্য অন্ধকার অন্ধকার। দিনের বেলা বা রোদ উঠলে আরো সুন্দর দেখা যাব। এটা সুন্দর, খুবই ঠান্ডা বাতাস চতুর্দিকে। তো এই বিল্ডিং গুলা নতুন করছে, এগুলা আগে ছিল না, নতুন হয়েছে তো 1 মাস 2 মাস হয়নি এখনো। এই একটা ভিতরে আরেকটা, এই আরেকটা এগুলো সব নতুন বিল্ডিং। এটা হলো একটা মার্কেট, বড় সুপার মার্কেট ফামিলা। এখানে হলো যে ট্রেন লাইন, সামনে স্টেশন ফরলি। আমি যেখানে থাকি এটা হলো রেজিওনে বিভাগ এমিলিয়া রোমাগনা, ওই সিটি হলো ফরলি। টুরিস্ট এরিয়া, রিমিনি টুরিস্ট এরিয়ার পাশে। রিমিনিটা টুরিস্ট খুব সুন্দর, অনেক বড় শহর। বাংলাদেশি আছে অনেক, অন্যান্য বিদেশি অনেক আছে, সুন্দর। এইসব দিকে আবার রোমে ছিলাম আমি আগে, তবে রোম থেকে এইসব দিকে ঠান্ডা বেশি, বরফ পড়ে। এই যে মার্কেটটা সুন্দর, মার্কেট অনেক বড় সুপার মার্কেট, ঠিক আছে। তবে ওটার ভিতরে কাপড় চোপড়ের এসব মানে অলরেডি সুপার মার্কেট, তবে খাওয়ার ছাড়া সবকিছুই পাওয়া যায়, মানে খাবার সহকারে সবকিছুই পাওয়া যায়। এটা রাস্তা হলো ওই পাশে, গাড়ি যেতেছে। এটা হলো একটা ইয়ের মতো, 2 সাইডে পার্ক, মাঝখান দিয়ে রাস্তা দিছে সবাই মানে হাঁটাচলা করার জন্য। এই যে বাঙালিরা কাজ থেকে যাইতেছে সাইকেলে করে, যাদের কাজ বা বাস বা গাড়ি নাই এদের জন্য এরা সাইকেল নিয়ে নিছে। আমার বাস আছে, সুবিধা, বাসার নিচে থেকে উঠি আবার ইয়েতে চলে যায়। তো মনে হয় যে আকাশ তো গোলা হয়েছে, কি বরফ পড়ে না বৃষ্টি আসে বুঝতেছি না। এতে দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বিল্ডিং, সুন্দর এরিয়া মোটামুটি। আমি এখন স্টেশনের দিকে হাঁটতেছি, আমি বাসে উঠবো, তারপরে বাসে উঠবো। এটাও খুব সুন্দর একটা, এটা হলো পার্কিং, নিচে হলো গাড়ির পার্কিং এর ইয়ে, আর একটা এজেন্সি, বিভিন্ন অফিসের ইয়ে। এটা হলো ফরলি স্টেশন, ট্রেন স্টেশন। এই সাইড হলো বাস স্টেশন, মানে এখান থেকে বাস আশেপাশে যত সিটি আছে সব জায়গায় যায়। আর ট্রেন স্টেশন এটা হলো যে পুরো ইতালির যে কোনো প্রান্তে যাইতে পারে। বিশাল গাড়ির পার্কিং, না হলেও মিনিমাম 4-5 হাজার গাড়ি পার্কিং করা যায়, এরকম অনেক বিশাল গাড়ি পার্কিং আছে। আমি বিশাল গাড়ি পার্কিং।
সো ভিডিওটা আর লম্বা করব না, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।